হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আচ্ছা দেখুন, আপনাদের সঙ্গে একটা কথা বলি, আরে ভগবান কেন কালো গো? হ্যাঁ, ভগবান কালো কেন? এত রং রয়েছে। সাদা, হলুদ রং রয়েছে, কত সুন্দর। নীল, তারপরেতে বেগনি কালার রয়েছে, সবুজ রয়েছে, ভগবান কালো কেন? কালো হওয়ার একটা কারণ আছে বাবা। যেদিন আমাদের এই জগতের এই অস্তিত্ব ছিল না, এই পৃথিবী, এই মনুষ্য সমাজ তো দূরের কথা, কোনো পৃথিবী বলতে ছিল না, সারা জগৎ অন্ধকার। এই অন্ধকারপূর্ণ জগতেতেও ভগবান যে ছিলেন, সেই রূপটা বোঝানোর জন্যে, অন্ধকারের বর্ণ কেমন না কালো, তাহলে সেই বর্ণ ভগবান এখনো পর্যন্ত ধরে রেখেছেন, ভক্তের কাছে জানাচ্ছেন যে এই যে কালো বর্ণটা, হ্যাঁ, কবেকার বর্ণ এটা? যেদিন সারা পৃথিবী আর কিছুই ছিল না, সেই রূপটা বোঝানোর জন্য তিনি হলেন কালো। আবার দেখা যাচ্ছে তিনি নীল। এই নীলটা কখন হলেন না? যেদিন সূর্যচন্দ্র আকাশ যেদিন সৃষ্টি হলো, ভগবান কারণ সলিলে যেদিনে ছিলেন জগৎকে সৃষ্টি করার জন্যে, সেই দিনে তার বর্ণ হয়েছিল নীল। এই দুটো বর্ণেতে ভগবান আবির্ভূত ছিলেন।